মোটামুটি 4-5 দিনের মধ্যে বেরোবো। আবার কে ফোন করছে? ওরা দেখি, হ্যাঁ সবাই সরে যাও, সবাই ভয় পাচ্ছে বাচ্চার জন্যই বেশি, যে কি পরিস্থিতি ঘরের মধ্যে হয়, ঘর বাড়ি। এই যে আপনার যে এই ঠিকানাটা, এটা কি আছে জায়গা? এটা পানপাড়া, আকাইপুর পানপাড়া। এটা থানা কি পড়ছে? গোপালনগর। গোপালনগর থানা। আর এই সমস্যা এমনি কি হচ্ছে কালকের থেকে? আজকে গত 4 দিন থেকে এই বাড়িতে শুধু সাপ বেরোচ্ছে, এ ঘরে ও ঘরে সারা জায়গায় সাপ শুধু ঘুরে বেড়াচ্ছে। তার জন্য এইবার এখানে সাপ নিয়ে তো থাকা সম্ভব না, তার জন্য আমাদের বাঁচতে গেলে কিছু তো একটা করতে হবে। তার জন্য আমরা রেস্কিউ টিমকে খবর দিয়েছি। এই বাইরে হ্যাঁ গর্ত আছে। ওই যে আটকাই দিতে বলেছিলেন না, ওইটা তো আমি আটকাই দিছি। এই মাত্র মানে কি হচ্ছে, বেরোচ্ছে, বেরোয় এইখান পর্যন্ত আসছে। হ্যাঁ, এসে এইখানে যে ও হারাই যাচ্ছে, ওরা মানে মানে পাচ্ছি না। এইখানে আসছে তো এইখান থেকে আবার উনি ওইদিকে রিটার্ন করছে। জন্যই করেছি সামনে ঢুকাই গেছে, একটুখানি পরে দেখি এতটা বেরোয় গেছে বাচ্চা। তারপর আমার মেয়েটা রাত্রে দেখে যে বড় একটা মোটামুটি এতদূর লেজ বেরোয়েছে, বলছে মা বড়টা দেখো। এবার সে বড়টা আমি বড় বলতে কিরকম বড়? আরে এই মাত্র কিন্তু এ দেখেন, এই যে ওই যে বাচ্চাটা না, এই যে এইটা ফলে ওইটা যেটা সাদা দেখা যাচ্ছে, ওই ছিদ্রটা দিয়ে কিন্তু মুখ বের করেছে এখান দিয়ে। না এই দেখো, এই ছিদ্রটা। হ্যাঁ, এর ভিতরে গাড়িটা বন্ধ করার পরে ও কিন্তু আর বেরোতে পারে এর মধ্যে থাকতে পারে। আমি সরিয়ে দিচ্ছি, এগুলো একজন দুজন ঢালতে হবে এইসব এখানে সব। কে রে? কন্টিনিউ চলছে। ওই যে মাল, ওই যে হ্যাঁ, দাঁড়াও। দেখুন গোপুর বাচ্চা, একদম সদ্যজাত বাচ্চা, দিন থেকে মোটামুটি 4-5 দিনের মধ্যে বেরোবো। বেরোনো হচ্ছে, আরো থাকতে পারে। এই যে গর্ত, এই গর্ত দিয়ে ঢুকে ভেতরে ডিম পেড়েছে, কারণ ভেতরে গর্ত নেই সেরকম। আর এদের গর্ত নেই বললে কি 2-4টে মুখ থাকে অনেক সময়। এই মুখটা দেখছেন এইটুকু বাচ্চা, এই মোটামুটি ফার্স্ট খোলসটা চেঞ্জ করেছে। প্রথমে একবার কিন্তু খোলস পাল্টানো কিন্তু হয়ে গেছে। খোলসও পেয়েছিলেন? হ্যাঁ, এই বললাম যে খোলস পাল্টানো হয়ে গেছে। এই বাচ্চা কিন্তু মানে কন্টিনিউ আমি 1 সপ্তাহ ধরে প্রতিটা বাড়িতে এরকম বাচ্চা রেস্কিউ করছি। আর রাতে তো কল আসছে। এখন যা এই টাইমে যা অবস্থা, মোটামুটি আমাদের মানে আমার এখন 2 দিন ঘুমাতে পারলে খুব ভালো, এরকম ব্যাপার। মানে বাবা কি সিস্টেম রে ভাই, দরজার মধ্যে ঢুকে পড়ে গেছে। দেখেছো কোন জায়গায়? দুটো খোদা দেখে কাটি দাও তো দি, ওই যে উপরে। হ্যাঁ বেরোচ্ছে, আসো, বেরো গেছে। ধর থেকে লাইটটা ধর। আবার কে ফোন করছে? কার দরকার আছে? দেখছেন খড়িপুকুরের আরেকটা বাচ্চা। মানে এই বাড়িতে যা পরিস্থিতি, প্রচুর লেবার প্রয়োজন যদি খুলে বের করতে হয়, আর নাহলে জল দিয়েও কাজ হচ্ছে না। এখানে দেখছেন প্রতি টাইবিমের নিচে, ওই টাইবিমের নিচেও কিন্তু করতে আছে সব জায়গায়। এটা বড় ওটার থেকে একটু।
দুটো পাওয়া গেল, এখনো বড় আছে, এই ইয়েতে রয়েছে। বড় আছে, বড় বেরোয়নি। হ্যালো, এ কাজে এসছে একটু। ওই সামনে থাকলে না ওই দেখবে আর ঢুকে যাবে। ওইটাও অত বড়, ওইটাও অত বড়। এখানে বাচ্চা বেরিয়ে আছে, এরকম বাচ্চা সারা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো তিনটে কালেক্ট হলো, এই ভেতরে দুটো আছে, এখনো ঘরে কিন্তু জল চলছে। আর এই বাচ্চা কিন্তু ডিম থেকে অনেকেরই ধারণা আছে যে বাচ্চা বেরিয়ে ঘরের মধ্যে থাকবে, ঘরে থাকে না, কারণ এদের বেরিয়েই কিন্তু খাবারের প্রয়োজন হয়। আর এরা কিন্তু বেরিয়ে ডিম থেকে ফুটছে, এক একটা নিজস্বভাবে স্বাধীন। আরেকটা চারটে ও বেরোবে আবার বেরোবে। হ্যাঁ হ্যাঁ, দুই তিনটে। তিনটে লোক দেখুন। ওকে নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এটা নিঃশ্বাস নিয়ে নিয়েছে। ও আবার ঢুকবে, আবার ঢুকবে। ও উঠলেই ওকে বসিয়ে দিতে হবে আবার। ওই যে বেরিয়ে গেল। চিল্লামিল্লি করিস না। এদিকে নজর রাখতে হবে। আরো বাচ্চা ওখানে আছে। এই নজর করিস না তোর সামনে। জায়গাটা গোলা হয়ে গেল না, ওই জায়গাটাই। বাথরুমের মধ্যে সাপ, এই সাইডে বেরো। বাথরুমের মধ্যে সাপ। আমি ভাগ্যিস আইছি, দেয়ালের ফাঁকা ফোকরে দেখো। এ আস্তে তুই যে খুঁজিস। তো দেখলেন টয়লেটের মধ্যে বাচ্চা বেরিয়েছে। আমি গিয়ে দেখি বাথরুমের মধ্যে বাবা, এর ভিতরে তো বড় সবজি, ওই ভিতরে মাছ। বাবা আমি দেখেছি। বেটো এখানে আর একটা। ভয় নেই। এই আর একটা দেখা গেছে আমাদের, খুব নড়াচড়া করছে। এই সব ফেলাও। আরে বেরোয়নি, আমরা আগে বেরোবো না। এখানে একজন থাকুক এই জিনিসটা। কোথা ফেলা? ফেলা। রাহুল তুমি খানা দিবে। ছটা টোটাল এখানে দেখেন পাওয়া গেল, 7টা না, 7টা বাচ্চা। ভেতর দিয়েও বাচ্চা বেরোচ্ছে, বাইরে দিয়ে বেরোচ্ছে, টাইমিংয়ের ভিতে নিচ দিয়ে একদম এরকম পরিস্থিতি। এখানে দেখছেন ওই সাইড পুরো খোঁড়া, সিঁড়ির নিচ দিয়ে। এখন এই কোনা সাইড খোঁড়া, এই ঘরের এই দিয়ে খোঁড়া আছে। বুঝতে পারছেন, পাকা ঘর করলে টাইমিংয়ের নিচে যদি মাটি না যায়, এই সমস্যা অনেক বাড়িতে। আর এখান দিয়ে তো সাপ বেরোচ্ছেই, আর বাইরে দিয়েও এখান দিয়ে জল পাস হয়ে যাচ্ছে, এই সাইড দিয়েও জল পাস। এই সাইডটা দেখছেন জল বাইরে দিয়ে বেরোচ্ছে, এই সাইডেও তাই, এই সাইডেও জল কিন্তু বাইরে দিয়ে পুরো লিক করছে, এসব সাইডগুলো।
যাচ্ছে কথা এই তো ভয় পেয়েছি রে। আমার কাছে আমারও ভাবে দিয়েছে আরে বাপ রে বাপ বড় চাপ না না আচ্ছা ওরা দেখেছেন ঘরের এখানে ওখানে এই ইটের এখানে থাকতে পারে ভাই ঘর সব বড় ঘরে ছিল আমরা কি বড় বলা নেই কি আরো একটা পাওয়া গেল, 8টা পাওয়া গেল টোটাল। আরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো, চারিদিকে ছড়িয়ে গেছে। আর এই ঘরের বাড়ির ভিত অব্দি গর্ত আছে, একদম ভিত অব্দি। দেখি সরো দেখি জল চলছে এখান থেকে। ধরলে না কেন আচ্ছা কিন্তু আরে পুরুষ করে এখানে আসছে বুঝলি তো তো চাষ করতে যাবে চলে আসছে খোলস কি বাচ্চা দেখছেন কীরকম এই ফনা তুলছে। আর ফার্স্ট খোলস কিন্তু পাল্টানো হয়ে গেছে। প্রথম যে খোলসটা পাল্টায় তারপরে কিন্তু এদের বীজ দাঁত অ্যাক্টিভ হয়ে যায়, বীজথলি কিন্তু অ্যাক্টিভ, একদম কামড়াতে পারে। এই তুলে তুলে দিকে দিকে দিকে। টাকা যায় কথা তাহলে এই মানে আর নেই পুরো এই যে আরেকটা ঘর, এই ঘরের এখানে কিন্তু পুরো খোঁড়া আছে। ওই মেন জায়গা কিন্তু ওইটা, ওই দিক থেকে এই কর্নারের ঘর যেটা, এখানে ঠাকুরের আসন ছিল দেখছেন। এই ঠাকুরের আসন এই জায়গা থেকে কিন্তু পুরো সাপ অনেক বেরোচ্ছে। বাচ্চা আমি যেটা বলছিলাম ওই চটটা যেটা ছিল, চটটা আমি তাহলে খুলতে বলেছি, ওই চটের নিচে ছিল আর একটা বাচ্চা। আগে যাবে সামনে ছিল আরে কি হলো এটা পড়ে যাবে নাকি আমি কিন্তু আই থেকে কথা হয়ে যাচ্ছি ক্যালেন্ডার আমি ওর জন্যই খুঁড়তে বলেছি, বুঝেছেন? টয়লেট খুলে দিচ্ছে হাতে। মানে শিফটটা করে বকু আছে কারণে ওই কত জায়গা গেছে হ্যাঁ বাবা এটা চুরি হয়ে যাচ্ছে 10টা টোটাল দেখুন। এই খোলা আছে খোলা একটা মেরেছে, আচ্ছা তাহলে আরো বেরিয়েছে। এই 10টা আমি পেয়েছি, একটা মেরেছে, আরো বাইরের দিকে কিন্তু আরো সাপ ছড়িয়ে গেছে। আর বড় সাপটা এখানে থাকার চান্স অনেকটাই বেশি। এই যে যে ঘর, এই ঘর পুরো ওই ঘরে জল দেওয়া হয়েছে ওই কোণার দিকে। হ্যাঁ 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 আরো বেরিয়েছে। দাঁড়ান না 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 যেতে পারবে না চলে গেছে না দুটো নাকি বাচ্চা দেখছেন দূরের থেকে। বাবা কি করে থাকবা কি আর বাবা তুমি কি করবো আমি বাবা যে বের করছে না খুঁজতেছে আর বেরোচ্ছে আমি জল পড়েছে না আরো। দাদা উঠে পড়ছে দা একটা এগারোটা আরো একটা পাওয়া গেল টোটাল। তো বাড়িতে এই বাড়ি আজকে দ্বিতীয় দিন আসা হলো। দ্বিতীয় দিনে সকালে দেখুন এই যত জায়গা খোঁড়া এখনো বাকি আছে সেই জায়গাগুলো কিন্তু খুঁড়তে হবে, কারণ এনারা আরেকটা সাপ এখানে কালকে রাত্রে আরেকটা ধরে রেখেছে। দেখতে পাচ্ছেন এই যে যে জারটা, এই জারের মধ্যে কিন্তু আরেকটা বাচ্চা রয়েছে, ভেতরটায় রয়েছে। তো সেই কারণে কিন্তু আরও, হ্যাঁ ওনারা তো খোঁড়ার লোক রেখেছে তো, বুঝেছেন? তো প্রথম প্রথম ওরকম হয়, সবাই ভয় একটু পায়, পরে অসুবিধা হয় না। এই দিকটা এখন খুললে? আচ্ছা আচ্ছা, কিছু দেখলে? আচ্ছা আচ্ছা, এই জায়গাটা খোঁড়ো আগে, ভয় নেই কিচ্ছু, কোনো ভয় নেই, খোঁড়ো আস্তে আস্তে ওই দিকটা। এইদিকে সরেছে, হ্যাঁ মানে ও তাহলে ওই দিকে ছিল ওই দিকে মানে পিছনটা গেছে ওই দিক করে না এই দিক করে?
আচ্ছা 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 আচ্ছা। খোড়ো এখান দিয়ে খোড়ো, ওই যে বড় বড় বড়, ওই যে টানলে বেরোবে না। ওরা দেখি, হ্যাঁ সবাই সরে যা, তুমি লাইটটা বন্ধ করে দাও। এই লাইটটা কে মারছে বন্ধ কর, লাইট মারে কে মারছে বন্ধ কর। না না কি করছে মনে আছে, এরকম একটা বড় তো হবে। মাছ দেখেছো? মাগালাডলি মিশন সাকসেস। এই দেখতে পাচ্ছ এইবারে বড়টা পাওয়া গেছে। আলটিমেটলি আমরা যেটা টার্গেটে ছিলাম, এই যে আমাদের দাদা ঘরের মধ্যে আমি কালকেই নাদের বলেছিলাম বড় সামনে তো এত 2 দিন ধরে পরিশ্রম একে ধরার জন্য, শুধুমাত্র 2 দিন ধরে। মেন এটা যদিও এর থেকে ডিস্টার্ব কম, বাচ্চার থেকে ডিস্টার্বটা বেশি, সবাই ভয় পাচ্ছে বাচ্চার জন্যই বেশি। তো বড়টাও কিন্তু এখানে ঢুকে গেছে। এই জায়গায় কিন্তু এই বড়টা কিন্তু থাকে না। এবার ব্যাগিং করব। ব্যাগিং বলতে এতে জারে নেওয়া হচ্ছে, কিন্তু প্রপারলি কিন্তু জারে কিন্তু ব্যাগিং করার জিনিস না এটা। এগুলো কটন ব্যাগ ইউজ করতে হয়। ওরা দেখে, হ্যাঁ আমার ভয় লাগছে। এটা তো ফিমেলটা, এটা যে মেলটা আছে না বড়টা আরো অনেক বড়। এটা মেয়ে সাপটা, এটা না বাথরুম করছে না করে দিয়েছে। হ্যাঁ হাতে হ্যাঁ নিচে আছে ভালো লাগে। আরে দুদিন খাটি করতে এইটা হতো নাকি? আর দুটো আট না ওখানে ওখানে একটা ওখানে ওই বসে খাবো। ভিডিও কল দাও। এই যে চলে আইছে তাহলে এই যে যে ব্যাগিং এর টাইম, সাপকে ভরার টাইম, সব থেকে টাফ টাইম হচ্ছে এটা। সব থেকে ভয়ের টাইম এটা থাকে। এই টাইমে কিন্তু বাইট হওয়ার চান্স থাকে। এই টাইমে একটু ভুল হলে ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে রেস্কিউয়ারদের বাইট কিন্তু এই ব্যাগে ভরার সময় বা এই জারে ভরার সময় কিন্তু হয়ে থাকে। তো এই ক্ষেত্রে সাবধান অবশ্যই থাকতে হয়, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখেছি। সব ধরনের যারা রেস্কিউ করে সাপ, তাদের ভিডিও আমি সবসময় ফলো করি, শেখার চেষ্টা করি, দেখতে হবে। এইখানে দেখছেন এই জায়গা থেকে, এই বাড়ি থেকে টোটাল এতগুলো বাচ্চা, আর এই ফিমেলটা পাওয়া গেল। এই যে লোকেশন, এটা আকাইপুরের পানপাড়া থেকে পাওয়া গেল। এতগুলো বাচ্চা কিন্তু ঘরের মধ্যে ছিল। তাহলে বুঝতে পারছেন যে কী পরিস্থিতি ঘরের মধ্যে হয়। ঘর বাড়ি বানানোর সময় যদি কোনো রকম ত্রুটি থাকে, তারপরে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। খরিশ গোকরো, স্পেকটাকেল কোবরা, ইন্ডিয়ান কোবরা, বাইলেন্সলেট কোবরা, বিষধর সাপ একটা। তো কামড়ালে কিন্তু মেডিকেল এমার্জেন্সি। তো সাপে কামড়ালে সবসময় হসপিটাল ছাড়া আর কোনো জায়গায় যাওয়া উচিতই না, কারণ এদের অনেক সময় ড্রাই বাইট হয়, কিন্তু অ্যাক্টিভ বাইট হলে হসপিটাল ছাড়া কিন্তু কোনো জায়গায় কেউ বাঁচাতে পারবে না। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বর্তমানে যে পরিমাণ রেস্কিউ হচ্ছে, রেস্কিউ করতে করতে ভিডিও যে চ্যানেলে দেবো তার উপায় নেই, এতটাই টাইম কম পাওয়া যাচ্ছে। তো চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন, আর বিভিন্ন আরও ভালো ভালো ভিডিও কিন্তু সামনে আসছে। আর যেই টাইম এখন চলছে, অবশ্যই চলাফেরা, যখন যারা মাঠে ঘাটে বিশেষ করে কাজ করেন তারা কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ এখন এই সাপের সঙ্গে কিন্তু চন্দ্রবোড়া সাপ এবং কালার সাপ সবই কিন্তু এই টাইমে অ্যাক্টিভ থাকে।